আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ডক্টর তাইমুর-আল-মোবারক, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের সাথে আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলির সমাধান নিয়ে কিছু কথা বলবো। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বইয়ের ছবি। বইটিতে আমি সহলেখক হিসেবে আছি। NCTB অনুমোদিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এবং এই প্রকাশনীর বা এই লেখকদের আরও একটি বই রয়েছে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো ইউনিক বুকস থেকে প্রকাশিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এখানে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেইগুলি আমরা এক নজরে দেখে নিব। যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমেই রয়েছে কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে 0.4% ভুল হলে ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ভুল হবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ভর এবং দ্রুতি পরিমাপে যথাক্রমে ±3% এবং ±2% ত্রুটি হলে গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখো উত্তর লেখা আছে। আমরা এই গাণিতিক সমস্যাগুলির সমাধান দেখব। তবে এই সমস্যাগুলির সমাধানের পাশাপাশি শুরুতে কিংবা শেষের দিকে আরও কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলির সমাধান আমি এই স্ক্রিন শেয়ারে দেখাবো, যেগুলি হয়তো তোমাদের সৃজনশীল প্রশ্নে খুব একটা ইম্পর্ট্যান্ট না হলেও কখনো কখনো MCQতে এই সমস্যাগুলি আসে, বা বিশেষ করে ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই গাণিতিক সমস্যাগুলি এসে থাকে সাধারণত। তৃতীয় প্রশ্ন, ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলের সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় পরীক্ষায় প্রাপ্ত মান হলো 9.82 মিটার/সেকেন্ড স্কয়ার। এতে ভুলের হার কত? পরবর্তী প্রশ্ন, স্লাইড ক্যালিপার্স দ্বারা কোনো ঘনকের বাহু পরিমাপে 2.5% ভুল হলে আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে নির্ণয় করো। পঞ্চম প্রশ্ন, কোনো স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং পিচ 1 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রেখীয় স্কেলের শূন্য দাগের সাথে না মিলে থেকে 10 ঘর উপরে আছে। স্ক্রুগজের যান্ত্রিক ত্রুটি বের করো। ত্রুটি ধনাত্মক নাকি ঋণাত্মক সে বিষয়েও মতামত দিতে বলেছে। 6 নম্বর প্রশ্ন, কোনো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ঘর সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? একটি স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। এটিকে 2 ভাগ ঘোরালে প্রধান স্কেলের 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক কত? অষ্টম প্রশ্ন, একটি স্ফেরোমিটারের যে কোনো দুই পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 3.5 সেন্টিমিটার। এর সাহায্যে একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো যেখানে কেন্দ্রীয় স্ক্রুর উচ্চতা 25.2 মিলিমিটার পাওয়া যায়। একটি স্টপ ওয়াচের লঘিষ্ঠ গণন 1/5 সেকেন্ড। কোনো সরল দোলকের 20টি দোলনের সময়কাল 25 সেকেন্ড। এক্ষেত্রে এই পর্যবেক্ষণে ভুলের সর্বোচ্চ মান কত হবে? এবং লাস্ট কোশ্চেন, একটি ভৌত রাশি পি এর সমীকরণ P = q/b²/√CD। এখানে A, B, C এবং D এর পরিমাপে যথাক্রমে 1%, 3%, 4% এবং 2% ত্রুটি পরিলক্ষিত হলো। P এর মানে শতকরা ত্রুটি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখবে যে অধ্যায় 1 থেকে অর্থাৎ ভৌত জগৎ পরিমাপ থেকে সচরাচর সৃজনশীল প্রশ্ন হয় না, সাধারণত হয় না। ফাইনাল পরীক্ষায় খুব একটা আসে না বললেই চলে, কিন্তু আভ্যন্তরীণ পরীক্ষা যেগুলি হয়, বিশেষ করে হাফ ইয়ারলি পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষায় কখনো কখনো এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন দিতে দেখা যায়। তো যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এই যে গাণিতিক সমস্যাগুলির এখানে প্রশ্নগুলি আমরা দেখলাম সেগুলি হয়তো বা রিলেটেড, দ্যাট মিন্স স্টেমের সাথে বা উদ্দীপকের সাথে যদি মিলে যায়, তথ্য যদি মিলে যায়, তাহলে কিন্তু এগুলি গতে 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলি দিতে পারে, রিলেটেড হিসাবে দিতে পারে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে সৃজনশীল প্রশ্নে আসুক বা না আসুক, এই অধ্যায় থেকে এমসিকিউ থাকে এবং এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলি সাধারণত এসে থাকে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা, আমি আগেই বলেছি যে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নের সমাধানগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা এর সাথে রিলেটেড আরও কিছু যেগুলি এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষায় আসে সেই টাইপের কিছু প্রশ্ন সমাধান করে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা সেই সমাধানগুলি দেখতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা কমপ্লিট প্যাকেজ, হ্যাঁ, অধ্যায় 1-এর গাণিতিক সমস্যা, সেটা উদ্দীপকের রিলেটেড হিসাবে সৃজনশীলে আসুক বা সৃজনশীল প্রশ্ন না হলে এমসিকিউতে হলেও যে প্রশ্নগুলি আসে এবং সাধারণত বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সাধারণত যে প্রশ্নগুলি সচরাচর হয় বা হতে পারে, যেগুলি গুরুত্বপূর্ণ, আমি সেগুলির সমাধান এখানে উল্লেখ করেছি। এই সমাধান তালিকায় তোমরা এই উপরে বর্ণিত সকল গাণিতিক সমস্যাগুলির সমাধান তো অবশ্যই পাবে। এই 10টি গাণিতিক সমস্যার সমাধান তো পাবেই, এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত গাণিতিক সমস্যার সমাধানও থাকছে। তা আমি এখানে কোন কোন প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান রয়েছে আমি এবার সেই প্রশ্নগুলি পড়ব। আর যেহেতু এখানে সমাধান করা আছে, তোমরা দেখলে, মনোযোগ দিয়ে দেখলে আশা করি প্রত্যেকটা সমস্যার সমাধান খুব সুন্দর করে বুঝতে পারবে। এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমি এই ভিডিওর লিঙ্কে আমি আমার ফেসবুক পেজ কিংবা আমার প্রোফাইলে অথবা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেগুলিতে তোমরা যোগাযোগ করতে পারো কিংবা কমেন্টে তোমরা কোনো একটা প্রশ্নের নাম্বার লিখে সেটা সমাধান চাইতে পারো। আমি চেষ্টা করব সেটিকে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে। তো প্রথম যে গাণিতিক সমস্যাটি রয়েছে, 50 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ, 50 ফিটকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে। তো আমরা জানি যে বিভিন্ন পদ্ধতি, এককের বিভিন্ন পদ্ধতি রয়েছে, এফপিএস, এমকেএস, সিজিএস। তো এখানে আমরা তো এসআই পদ্ধতি, সাধারণত এমকেএস পদ্ধতিগুলি আমরা এসআই পদ্ধতিতে নিয়ে থাকি বা কনভার্ট করা হয়েছে। এখানে এফপিএস পদ্ধতির একটা এককে সিজিএস পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। পরবর্তী যে সমস্যা, ঢাকা হতে জামালপুর শহরের দূরত্ব 90 মাইল, এ দূরত্ব কিলোমিটারে প্রকাশ করো। এরপর সমস্যা 3, ভূপৃষ্ঠের, এটি আমাদের গাণিতিক সমস্যার তালিকায় রয়েছে, ওখানেও 3 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটাই এটা। ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় পরীক্ষায় প্রাপ্ত মান হলো 9.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতে ভুলের হার কত? ভুলের হার নির্ণয় করা হয়েছে। এরপরে সমস্যা 4, স্লাইড ক্যালিপার্স দ্বারা কোনো ঘনকের বাহু পরিমাপে 2.5% ভুল হলে আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে? এটিও আমাদের গাণিতিক সমস্যার তালিকার অঙ্ক। সমস্যা নাম্বার 5, কোনো স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং পিচ 1 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে না মিলে তা থেকে 10 ঘর উপরে থাকে। সাধারণত যে সকল স্ক্রুগজের কোনো ত্রুটি নেই সেগুলি কিন্তু বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, মানে দুই প্রান্ত মিলিত অবস্থায়, কোনো বস্তু না থাকা অবস্থায় বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে থাকে। কিন্তু এখানে বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে না মিলে রৈখিক স্কেলের শূন্য দাগ 10 ঘর উপরে রয়েছে। তো স্ক্রুগজের যান্ত্রিক ত্রুটি বের করো, ত্রুটি ধনাত্মক না ঋণাত্মক সেটা সম্পর্কে মতামত চেয়েছে, যৌক্তিক একটা মতামত এখানে দিতে হবে। এরপরে সমস্যা 6, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে স্কেলটির ভার্নিয়ার ধ্রুবক কত হবে? খুবই ছোট্ট একটা অঙ্ক, এগুলি সচরাচর এমসিকিউতেই আসে। 7 নম্বর সমস্যা, একটি স্ফারোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, এটিকে 2 ভাগ ঘোরালে প্রধান স্কেলে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। স্ফারোমিটার লঘিষ্ঠ ধ্রুবক কত? লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন, ইংলিশে বলা হয় লিস্ট কাউন্ট, সংক্ষেপে এলসি লেখা হয়, এটা বের করতে বলেছে। এবার আমরা দেখব অতিরিক্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলি। এখানেও যে গাণিতিক সমস্যাগুলির সমাধান করা হয়েছে সেখানে
আমাদের গাণিতিক সমস্যাগুলির যে তালিকা দেখালাম 10টি অঙ্কের, সেই 10টির মধ্যে কতিপয় অর্থাৎ যেগুলি বাকি আছে, উপরের 7টি ছাড়া উপরের 7টিতে কয়েকটি অঙ্ক করা আছে এবং বাকিগুলি এই অংশে, এই অতিরিক্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের অংশে বাকি সমস্যাগুলি সমাধান পাওয়া যাবে। অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিওতে উপর উল্লিখিত যে অনুশীলনের গাণিতিক সমস্যাগুলির যে 10টি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উল্লেখ করা হয়েছে, গাণিতিক সমস্যা উল্লেখ করা হয়েছে, সেই সবগুলির সমাধানই পাওয়া যাবে। সমস্যা 1.1, একটি সরল দোলকের দৈর্ঘ্য L = 100 ± 0.5 সেন্টিমিটার এবং দোলনকালটি = 2.00 ± 0.01 মিলিমিটার। অভিকর্ষ ত্বরণ G নির্ণয়, শতকরা ত্রুটি নির্ণয় করো। তো এটি ভেরি ইম্পর্ট্যান্ট একটা গাণিতিক সমস্যা এবং সেটির সমাধান আমরা দেখতে পাচ্ছি যে 1 পৃষ্ঠারও অতিরিক্ত হয়েছে। খুবই সুন্দরভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখলে অঙ্কটি বুঝতে পারবে আশা করি। সমস্যা 1.2, একটি সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ G নির্ণয়ের সময় একজন ছাত্র +2% দৈর্ঘ্য ত্রুটি এবং -2% পর্যায়কাল ত্রুটি করলো। সে G নির্ণয়ের শতকরা কত ত্রুটি করেছিল? আমরা জানি যে সরল দোলকের যে দোলনকালের সমীকরণ, সরল দোলকের সাহায্যে দোলনকালের যে রাশিমালা T = 2π√L/G, সেখানে T পর্যায়কাল, ক্যাপিটাল L হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এবং স্মল g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এখানে সে দুটি জায়গায় দুই রকম ভুল করেছে। অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সময় দৈর্ঘ্য ত্রুটিতে অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য L বের করতে গিয়ে সে +2% এবং পর্যায়কাল বা দোলনকাল T সেখানে -2% ভুল করে ফেলেছে। তো এগুলিকে বিবেচনায় নিয়ে তার সম্পূর্ণ অর্থাৎ এই দোলনকাল নির্ণয়ের মাধ্যমে যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, সেই অভিকর্ষ ত্বরণ নির্ণয়ে তার মোট কত পার্সেন্ট সার্বিকভাবে যে নির্ণয়ে শতকরা কত ত্রুটি হয়েছে সেটা বের করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা বলবো আমি। 1.3 সমস্যা নাম্বার, একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান পেল 9.78 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার সে যখন 0.02 কেজি ভরের একটি বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলিয়ে দিল, তখন দেখল বলের মান 0.196 নিউটন দেখাচ্ছে। তার নির্ণীত অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণ আমরা আদর্শ মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার জানি, কিন্তু সে পেয়েছে 9.78 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর ভরের 0.02 কেজি ভরের বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলিয়ে দেওয়ার পর বলের মান দেখাচ্ছে, অর্থাৎ বলের সাথে তো ভরের একটা সম্পর্ক আছে। আমরা জানি বল F = mg বা ma-ও বলা হয়, ভর গুণন ত্বরণ। তবে যখন এটি ঝুলিয়ে দেওয়া হয় তখন সেই বলটি ওজন আকারে প্রকাশ পায় এবং এক্ষেত্রে বল আর ওজন একই, অর্থাৎ ওজন W = mg, এটাকে আমরা বলও বলতে পারি F = mg। তো এই যে ভর সেটা হচ্ছে m, এর সাথে অভিকর্ষ ত্বরণ g গুণ করে সেখানে মান দেখাচ্ছে 0.196 নিউটন। তো তার নির্ণীত অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি কত সেটা বের করতে বলেছে। আমরা সেই সমাধানটা এখানে দেখতে পাচ্ছি। চতুর্থ গাণিতিক সমস্যা, কোনো গোলকের ব্যাসার্ধ পরিমাপে 0.4% ভুল হলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা কত ভুল হবে? এটা আমাদের গাণিতিক সমস্যার যে তালিকা, সেখানে 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর যে সমস্যাটা সেটি এই সমস্যাটা। তো সেটির সমাধান এখানে দেখা যাচ্ছে 0.8% ভুল পাওয়া গিয়েছে। 1.5 নম্বর সমস্যা, একটি গোলকের ব্যাসার্ধ 2.5 ± 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় আমরা জানি গোলকের আয়তন, যে কোনো গোলকের আয়তন 4/3 πr³ ধরা হয়। তার মানে 4/3 তো সংখ্যা, পাইও একটা সংখ্যা, আর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি প্লাস মাইনাসে দেওয়া আছে, ধনাত্মক ঋণাত্মক দুটি দেওয়া আছে। সেই মানকে বিবেচনায় নিয়ে গোলকের আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত সেটি বের করতে বলেছে। সমস্যা 1.6, একটি স্টপওয়াচের লঘিষ্ঠ গণন বা LC 1/5 সেকেন্ড
কোনো সরল দোলকের বৃষ্টির দোলনের সময়কাল 25 সেকেন্ড। এই পর্যবেক্ষণে ভুলের সর্বোচ্চ হার কত হবে? এটিও আমাদের গাণিতিক সমস্যার তালিকার একটি সমস্যা, সেটির সমাধান আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর 1.6 একটি ভৌত রাশি পি এর সমীকরণ। এটি আমাদের গাণিতিক সমস্যা সমাধানের গাণিতিক সমস্যার যে তালিকা সেটির সর্বশেষ যে সমস্যাটি 10 নম্বর, সেই সমস্যাটি হচ্ছে এই সমস্যাটি। একটি ভৌত রাশি পি এর সমীকরণ পি ইকুয়াল টু a কিউব বি স্কোয়ার বাই রুট ওভার সিডি। এখানে এ বি সি এবং ডি এর পরিমাপে যথাক্রমে 1%, 3%, 4% এবং 2% ত্রুটি পরিলক্ষিত হলো। পি এর মানে শতকরা ত্রুটি নির্ণয় করো। খুব সুন্দর করে এখানে শতকরা ত্রুটি নির্ণয় করে দেখানো হয়েছে। সূত্রকে মডেল হিসেবে ধরে এর প্রত্যেকটি পার্টে কী কী কত পার্সেন্ট ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলি বিবেচনায় এনে সার্বিকভাবে শতকরা ত্রুটি নির্ণয় করা হয়েছে। এরপর ভর এবং দ্রুতি পরিমাপে যথাক্রমে +-3% এবং +-2% ত্রুটি হলে গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত হবে? এটিও আমাদের গাণিতিক সমস্যার যে তালিকা, অনুশীলনী গাণিতিক সমস্যাগুলির সম্ভবত দ্বিতীয় যে গাণিতিক সমস্যা সেটির সমাধান। তো এখানে গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত সেটি আমরা দেখিয়েছি। এরপর 1.9 একটি স্ফেরোমিটারের যে কোনো দুই পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 3.5 সেন্টিমিটার। এর সাহায্যে একটি উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো যেখানে কেন্দ্রীয় স্ক্রুর উচ্চতা 25.2 মিলিমিটার পাওয়া যায়। আমাদের এটি গাণিতিক সমস্যাগুলির যে তালিকা সেই তালিকার একটি অঙ্ক। তো এটিরও সমাধান আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সমস্যা 1.10 পরীক্ষাগারে উদ স্থিতিনিক্তির সাহায্যে দোলন পদ্ধতিতে কোনো বস্তুর ভর নির্ণয়কালে বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় 200 গ্রাম বাটখারা চাপানোর ফলে সূচক কাঁটার স্থিতিবিন্দুর পার্থক্য পাওয়া গেল 40। ডান পাল্লায় অতিরিক্ত 10 মিলিগ্রাম ভরের জন্য সূচক কাঁটার স্থিতিবিন্দুর পরিবর্তন 7 হলে বস্তুর প্রকৃত ভর নির্ণয় করো। তো এখানে আমরা জানি যে ব্যবহারিক অংশে দুটি ব্যবহারিক রয়েছে এই অধ্যায়ের। একটি হচ্ছে স্ফেরোমিটারের সাহায্যে কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, সেটির জন্য আর এর একটা ফর্মুলা রয়েছে। আর আরেকটি প্র্যাকটিক্যাল রয়েছে উদ স্থিতিনিক্তির সাহায্যে কোনো বস্তুর দোলন পদ্ধতিতে কোনো বস্তুর ভর নির্ণয়। তো সেখানে যে সূত্রটি আমরা পাই ওই টপিকের, সেই সূত্রটি এখানে ব্যবহার করে বস্তুটির ভর নির্ণয় করা হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ গাণিতিক সমস্যা। তো এরকম আমরা গাণিতিক সমস্যাগুলির সমাধান এখানে দেখতে পেলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা অধ্যায় 1-এর জন্য প্রয়োজনীয় সকল গাণিতিক সমস্যার সমাধান পেয়ে যাবে এবং এই ধরনের এখানে হয়তো আমরা নমুনা হিসেবে দিয়েছি, এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলি তোমরা পাবে হয়তোবা সেগুলি সমাধান করতে সক্ষম হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে এবং পরবর্তীতে আমাদের সাথেই থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।